ভিক্টরের কথা শুনে দীপা বলে, তুমি কি সত্যি বদলে গেছো? ভিক্টর বলে, বিশ্বাস করো না বৌদিদি, আর এই লড়াই তোমার আমার থেকে অনেক বড়, আর ঘরটাই যদি না থাকে তাহলে টাকা রাখবো কোথায়? ভিক্টর বলে, দাও চিপটা আমার হাতে বসিয়ে দাও। দীপা চিপটা খুলে ভিক্টরের হাতে দিয়ে দেয় ও দীপা বলে, তুমি ভাবো যে আমি তোমাকে রাখি পরালাম। দীপা সোনারূপার স্কুলে চলে আসে। তারপর অর্ণব ও ইরাও চলে আসে। ইরা বলে, বাচ্চাগুলোকে সরানোর ব্যবস্থা করতে হবে। অর্ণব বলে, তার আগে আমাদের স্কুলটা ভালো করে ঘুরে দেখে নিতে হবে। ইরা বলে, কি ভাগ্য দীপার, ভালোবাসার মানুষ যার জন্য দীপা প্রাণ দিতে পারে সে পাগল, এমনকি আমাদের মিশনের জন্য তার প্রাণটাও যেতে পারে। কি করবে দীপা? নিজের ভালোবাসার মানুষকে বাঁচাবে নাকি নিজের মেয়েদেরকে রক্ষা করবে? তারপর অর্ণব গার্ডের পোশাক পরে সোনারূপার ক্লাসে এসে বলে, তোমাদেরকে প্রিন্সিপাল ম্যাম ডেকেছেন। রূপা বলে, আজ তো মিটিং আর মাও তো এসেছে, তাহলে ডাকছে কেন? ঠিক আছে চলো। দীপা প্রিন্সিপাল ম্যাডামের কাছে এসে সবটা খুলে বলে ও দীপা বলে, স্কুল থেকে সোনারূপাকে যেন অন্য কারোর সাথে পাঠানো না হয়। দীপা বলে, সোনারূপার সাথে তো বাড়িতে কথা বলতে পারি না, এখানেই বলে দিব কি করতে হবে আর কি করতে হবে না। আর এদিকে অর্ণব সোনারূপাকে প্রিন্সিপাল ম্যামের কাছে নিয়ে যাবে বলে বাইরে নিয়ে আসে। রূপা বলে, কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? সোনা বলে, তুমি জানো না আমাদের ক্লাস আছে? অর্ণব বলে, এই দেখো ওই গাড়িতে তোমার মা বসে আছে। সোনারূপা গাড়ির কাছে আসলে দেখে এ তো রেখা। তখন অর্ণব সোনারূপাকে জোর করে গাড়িতে তুলে অজ্ঞান করে দেয়। এদিকে প্রিন্সিপাল ম্যামও দীপা ক্লাসরুমে এসে জিজ্ঞেস করে, সোনারূপা কোথায়? একজন স্টুডেন্ট বলে, ও তো আপনার কাছেই গেছে। তারপর দীপা বাইরে বেরিয়ে এসে গাড়িটা দেখতে পায়, কিন্তু অনেক কষ্ট করেও গাড়িটা ধরতে পারে না। এরপরে সবাই পুলিশ স্টেশনে আসে। দীপা বলে, আমার মেয়েদের খুঁজে পাচ্ছি না, কেমন আছে কোথায় আছে কিচ্ছু জানি না। এরপরে অর্ণব ও রেখা সোনারূপাকে কোথাও একটা নিয়ে আসে। রূপা বলে, তোমরা আমাদের বাবাকে ধরতে এসেছিলে তাই না? এদিকে সোনা চম্পাকে বলে, আমাদের ছেড়ে দাও, আমাদের বাবা খুব অসুস্থ। চম্পা বলে, মেয়েগুলো তো পুরো রাজকুমারী। চম্পা বলে, এই পুরো দুনিয়ায় কখনো বাবা মাকে আর খুঁজে পাবি না। পুলিশ বলে, এই রুটের পরে আর কোনো সিসিটিভি নেই, আর এই রুটে অনেকগুলো রাস্তা আছে, সেগুলো সবই হাইওয়েতে উঠেছে। দীপা লাবণ্যকে বলে, মা আপনি বাড়ি চলে যান, সবকিছু শেষ হওয়ার আগে আপনি বাড়ি যান। অর্ণব চম্পাকে বলে, দেখো মাসি, ওরা যেন কোনোভাবেই এখান থেকে বেরোতে না পারে। চম্পা বলে, এখানে যে আসে সে আর কোনোদিন বাইরে বেরোতে পারে না। আজকের অনুরাগের ছোঁয়ার আগাম পর্বটি কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।